ভারতের হিন্দু, ভারতের পুরোহিত বদমাইশ আমার নবীর মূর্তি বানাইয়া, আমার নবীর নামে মূর্তি বানাইয়া মূর্তির নাকটা ভেঙে দিয়ে কয় মুহাম্মাদের নাক ভাঙলাম। তোমরা মুসলমান সহ্য করতে পারবে? কখনো সহ্য করা সম্ভব? দেহের ভিতরে এক জাররা রক্ত থাকতে এর প্রতিবাদ আমি না করে ফিরে আসতে পারি না। কথা বলেন ঠিক ঠিক না? এমন গুণ যদি থাকে সেই গুণটা আমি কেন বলবো না? মুসলমান বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোর মন, কাজী নজরুল ইসলামের কথা ঠিক না? উনি কবিতা লিখেছে, বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম না মুনাফিক তুমি রবিজির দুশ্মন। ভারত থেকে সমস্ত সব 2 নম্বরের প্রোডাকশন হয় ভারত থেকে। ভারত হলো ভেজালের গুরু, ভেজালের কারখানা। এদেশের যত ফরমালিন তাও আসে ভারতের থেকে, খাদ্যের ভেজাল ভারতের থেকে, তেলের ভিতরের ভেজাল ভারতের থেকে, সয়াবিন তেলের সরিষার তেল বানায় এই ভেজাল ভারতের থেকে আসে, সকল খাদ্যের ভেজাল, ধর্মের ভেজাল সম্পূর্ণ ভারতের থেকে প্রোডাকশন হয়। কথা বলেন ঠিক ঠিক না? গোলাম আহমদ কাদিয়ানি আমার নবীর এগেনস্টে নবুয়তি দাবি করেছে, আপনারা কি তাতে একমত? গোলাম আহমদ কাদিয়ানি নবী? কি বলেন? একটু জোরে বলেন। যে কাফের বলতে এই জায়গা মুখ বন্ধ করে রাখবেন। সবাই তো করছে আমি একা নাকলি কিয়েছে ধরে নেওয়া হবে। আর আসুকুতে নিসপুর রেজা, চুপ থাকার সমর্থনের লক্ষণ। মনে হবে যেন আপনি গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলার পক্ষে। গোলাম আহমদ কাদিয়ানি কি? তাকে যারা কাফের না বলবে, তাকে যারা নবী বলবে তারা তো কাফেরই, তাকে যারা কাফের না বলবে তারাও কাফের। ঠিক কি ঠিক না? এর বাড়ি কোন জায়গা? ভারত। বাড়ি কোন জায়গা? দেখেন ইসলামের বিপক্ষে কত বড় বেয়াদবি। আমার নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের কাহারো আব্বা না, উনি হলেন গোটা মানব জাতির নবী ও রাসূল, আর উনি হলেন খাতামুন নবিয়্যিন, শেষ নবী, যার পরে আর কোনো নবী আসবে না। কথা বলি ঠিক কি ঠিক না? আমার নবীর পরে কোনো নবী আসবে না। গোলাম আহমদ কাদিয়ানি নবুয়তি করেছে, দাবি করেছে ভারত থেকে। ভারত সরকার তাকে সেখান থেকে উস্কাই দিয়েছে, তারে সহযোগিতা করেছে। আর এর সবচাইতে বেশি সহযোগিতা করেছে যাকে এখানে আবিষ্কারী করেছে, তারা হলো ইসরায়েলি ইহুদি। ও মুসলমান, বাংলাদেশে যত ভণ্ড পীর আছে, যত মাজারপন্থী আছে, সমস্ত মাজারের গুড়া আসছে ভারত থেকে। ভারতের থেকে ভণ্ড পীরদের আমদানি হয়। সারা পৃথিবীতে যত ভণ্ড পীর আছে সমস্ত ভণ্ড পীরের মার্কাজ হলো ভারত, সেখান থেকে প্রোডাকশন হয়। এই ভারত হলো ধর্মের ভেজালেরও গুরু। গোটা দুনিয়ায় একটা তরতিবের সাথে কাজ করত, আমাদের বাংলাদেশে ধর্মীয় দল কতগুলো দেখেন, 3 মৌলবী 13 দল, ইসলামী দল রাজনীতিতে কতগুলো? 13টা দল। সেদিন এক জায়গা হয়েছে 13 দল। একটা দল ছিল ঐক্যমতে, ওই দলটার নাম হলো তবলিগ জামাত। কতক্ষণ ঠিক ঠিক না? আমেরিকার তবলিগওয়ালাদেরও যেই স্বভাব, জাপানের তবলিগওয়ালাদের সেই স্বভাব, সৌদি আরবের তবলিগওয়ালাদের সেই স্বভাব, 7টা মহাদেশের সব তবলিগওয়ালারা এক সূত্রে গাথা, একই মিজাজে একভাবে কথা বলতো। আর এই তবলিগের ভিতরে বিশাল একটা ফাটল সৃষ্টি করেছে। যেই লোকটা, সেই লোকটার বাড়িও কোন জায়গা? ভারত। ধর্মের ভিতরে ভেজাল সৃষ্টিকারী সবগুলোর বাড়ি ভারত। আর এই মুহূর্তে আইসা এই ভারতের কোন জায়গা? গুজরাট। কি নাম যেন? কি নাম? মুম্বাই। ওই সাড়ালের নাম কি? কি মহারাজ যেন নাম। আমরা এদিক তাকান, আমরা এই জায়গায় কত বয়ান করছি। এ গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় মাহফিল হয়। কোন মাহফিলে কোন হিন্দুদের কটাক্ষ করে আমরা কথা বলি? তাদের মন্দির মূর্তি সম্পর্কে আমরা কোনো খারাপ মুক্তি করি? এত বড় মুহূর্তে দেখেন এই মাননীয় কি বলা হয় বিগত সরকার, শেখ হাসিনার সরকার যতদিন ছিল ক্ষমতায়, অতদিন বাংলাদেশের মুসলমানদের উপরে রাজত্ব করতে হিন্দুরা। আমরা
মাহফিল করতে জন্য অনুমতি নেওয়া লাগতো, হিন্দুদের পূজায় অনুমতি লাগতো না। আমাদের মাইকি সাউন্ড বেশি হয়ে যায়, এতে শব্দ দূষণ হয় বিদায় আমাদের মাইক বন্ধ করে বক্সে ওয়াজ করা লাগছে। আর হিন্দুরাই একটানা 7 দিনের দিন 10 দিন পূজার মাইক এমন জোরে ধুমধাড়াক্কা চালায়, মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে পারে না, তাদের অনুমতি লাগে না। তারা এভাবে শব্দ দূষণ করে দেশে রাজত্ব চালাইছে। কথা বলেন ঠিক ঠিক না? আমাদের উপরে তারাই দেশে থেকে নির্যাতন করেছে, আমরা কখনো কিছু বলি নাই, আমরা কখনো কিছু বলি নাই। আল্লাহ দে ছেড়ে দিছি। আমরা তাদেরকে দেশের মেহমান মনে করেছি, মেহমানের মর্যাদায় রেখেছি। আমরা বাড়িওয়ালা হিসেবে আমরা আমাদের একটু লস মেনে নিছি। বোঝেন বাড়িওয়ালা আর মেহমানের পার্থক্য? আপনি আপনার এদিক টাকান, আপনার একটা ভাইয়ের একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হয়। আপনার একটা ভাইরা বাইরে আপনি দাওয়াত দিয়েছেন, এই ভাইরার একটা ছেলে 5 বছর বয়স, বহুকাল আসে না আপনাদের বাড়ি। এই বাচ্চাটা হওয়ার পরে কোনোদিন আসে নাই। আপনার আদরের শালি মোহাব্বতের ভাইরা একটা বাচ্চা হয়েছে, তাও সেরকম দেখতে, দাওয়াত দিয়েছেন, তাদেরও পয়সা করি আছে, আসছে আপনার বাড়ি বেড়াইতে। আসার পরে আপনারও 5 বছরই একটা আছে ছেলে। তো 2 খালাতো ভাই একসাথে ঘরের মধ্যে আনন্দ করে খেলাধুলা করে ফুর্তি করে। এই খেলাধুলার ভিতর দিয়ে আপনার ছেলে বাড়ির একটা গিলাস, কাঁচের একটা গিলাস, আগে ছেলে রূপবান গিলাস 1.5 টাকা দাম, মনে আছে নাকি? ওয়াসা কাঁচের গিলাস, ওই গিলাস একটা তার হাতেতে ছুটে পড়ে ভেঙে গেছে। আপনি কি করেন? আপনার ছেলেরে যে ঘাট ঠাইছে ধরে ধমাধম 2 থাপ্পড় ভাঙ্গিয়ে ফেলাই দেবো, গুঁড়ো করে ফেলাই দেবো। আপনার বাইরে বাইসে ঠেকাইছে, 1.5 টাকা দামের রূপবান গিলাস ভাঙছে, আপনার ছেলে 2 থাপ্পড় দিয়ে দিয়েছেন। কিছুক্ষণ পরে আপনার ভাইরা ভাইয়ের ছেলে যে বেড়াইতে আসছে, সে যাই আপনার শোকেসের মধ্যে হ্যাঙ্গার ধরে নিয়ে আসছে। হ্যাঙ্গারের ভিতরে 12টা গিলাস, বেলজিয়াম গিলাস, এক একটা গিলাসের দাম 1300 টাকা। এই 12টা গিলাস ধরিয়ে এনে স্লিপ করে পড়িয়ে সব কটা গুঁড়ো গুঁড়ো করে ফেলাইছে। আপনার ছেলে 1.5 টাকা দামের একটা গিলাস ভাঙছে, 2 থাপ্পড় মারিয়ে দিয়েছেন। এইটা আপনার ভাইরা ভাই দেখছে। সেই ভাইরা ভাইয়ের ছেলে 12টা গিলাস, এক একটা গিলাস 1300 টাকা দাম, ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো করে ফেলাইছে। আপনার কেমন লাগতেছে এইটা অনুভব করে আপনার ভাইরা ভাই তার ছেলেরে যায় থাপ্পড় শুরু করছে, এক করে শেষ করে ফেলাই দেবো, আর কোনোদিনে বাড়ি আনবো না। আপনি সে সময় কী করবেন বলেন তো? আপনি আপনার ভাইরা ভাইরে ধমক দেবেন, এই ছোটা ওরে মারিস কা, ও ছোট মানুষ, ও কি বোঝে, ও কি বোঝে, ও গিলাস ভাঙছে তো কি হয়েছে কি? ওরম গিলাস আমার শোকেস ভরা রয়েছে, ওরে আর ফিরে মারলে কিন্তু খবর আছে। ওরে যদি আর মারিস, ও জীবনে আমার বাড়ি বেড়াতে আসবে না। ও বলবে যে না, খালা বাড়ি বেড়াতে যাবো না, ও বাড়ি গেলে খালি মার খাওয়া লাগে, ওই বাড়িতে আর কোনোদিন আসবে না। এখন ভাইরা ভাই কি কয়, তা আমারটা 12টা ভাঙলো, তাতে তুমি মারতে যাও না, তোমারটা দিয়ে 1.5 টাকা দামের একটা ভাঙছে, তারে দিয়ে 2 থাপ্পড় দিলে। ওটা হলো বাড়িওয়ালা আর ওটা হলো মেহমান। ওরে যদি 1.5 টাকা দামের গিলাস ভাঙার পরে থাপ্পড় দূরে না দেয়, ও কয়েকদিন পর আমার শোকেস ভেঙে ফেলাই দেবে, গাজারটা আসাতি দেয়। একটু ইন্নালিল্লাহ পড়ি, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এই জন্যই বলছি যে তোমরা এই কোরা বাদ দাও, এই কারেন্টের উপর নির্ভর করো না, একটানা জেনারেটর চালায় রাখতে হবে। এটা হলো বাড়িওয়ালা, মেজবান আর মেহমানের পার্থক্য। কতক্ষণ আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ, তারা আমাদের কাছে অমুসলমানরা সংখ্যালঘু, আমরা তাদেরকে মেহমানের মতো যত্ন করেছি। আমাদের মসজিদ বাংলা সরকার মসজিদ বানায় দেয় নাই, তাদের মন্দির ভাঙলে সরকার তার চাইতে দ্বিগুণ টাকা দিয়ে মন্দির বানায় দিয়েছে। ঠিক কি ঠিক না? আমাদের মাহফিলের অনুমতি চাইছি, দেয় নাই। আর তাদের পূজা পাঠ করতে অনুমতি লাগে না, সব তাদেরকে দিয়ে করাই দিছে। তারা মেহমান, তাদের জন্য এটা আমরা করছি, এটা আমরা মানবতা দেখাইছি। কিন্তু আমাদের দেশের আমাদের মুসলমান ভারতের ভিতরে সংখ্যালঘু, আর তারা হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, তারা তো সে জায়গায় আমাদের সাথে মেহমানের আচরণ করে না। কাশ্মীরি মুসলমানদেরকে মারে, গুজরাটে মুসলমানদেরকে মারে, বোম্বে মুসলমানদেরকে মারে, মহারাষ্ট্রে মুসলমানদেরকে মারে, মুসলমানদের ঈদগার ভিতরে শুকর ছাড়িয়ে দেয়, মুসলমানদের মসজিদ ভেঙে ফেলে, বাবরি মসজিদ ভেঙে সেখানে মন্দির বানায়, এত বড় নির্যাতন করে। আমরা জীবন ভরে সহ্য করে নিয়েছি,
এখন আমরা আর জবান বন্ধ রাখতে পারি না, আমরা জবান বন্ধ রাখতে পারি না। তোমরা যাদের পূজা পাঠ করো, তোমরা যাদের পূজা পাঠ করো, তাদের কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা বিজতামাউ লা। হে দুনিয়ার মুসলমান মূর্তি পূজারীরা, তোরা যেই মূর্তির পূজা পাঠ করিস, সেই মূর্তির কোনো ক্ষমতা নাই। লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা বিজতামাউ লা। সারা দুনিয়ার সমস্ত মূর্তি একত্রিত হইয়া একটা তাজা মাছি বানাইতে পারবে? কথা বলেন, পারবে? একটা মাছি বানাইতে পারবে না। আল্লাহ কয় মাছি বানাইতে পারবে না, শুধু তাই না, ওয়া ইয়াসলুবুহুমুদ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু। তোরা তোদের দেবদেবীর সামনে যে প্রসাদ দিস, তাদের সামনে দই দিস, তাদের সামনে মিষ্টি দিস, তাদের সামনে কলা দিস, যত প্রসাদ তাদের সামনে দিস, ওগুলো যদি মশা মাছিতে খেয়ে ফেলে, এমনকি তাদের গায়ের থেকে যদি কোনো অঙ্গ খুলে নিয়ে যায়, লা ইয়াসলুবুহু যুবাবান, তাদের গায়ে, তাদের হাত থেকে, মাছির হাত থেকে একটা খাদ্য, একটা কিছু তারা কেড়ে রাখার ক্ষমতা রাখে। কথা বলেন, রাখে? বলি নাই কোনো দিন, এখন বলে দেব, বলি নাই কোনো দিন। আমরা দেশে ধর্ম নিরপেক্ষতা পথ অবলম্বন করেছি, যার যার ধর্ম সেই সেই পালন করো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের আয়াতের পর আমরা আমল করেছি। আমাদের বিশ্ব নবীর গায়ে যখন হাত দিয়েছো, তার বিপক্ষে যখন জবান খুলেছো, এখন আর আমরা বসে থাকতে পারবো? সম্ভব? একেবারে জবাব হবে, উপযুক্ত জবাব। সাবধান হয়ে যাও। আর মুসলমান রেডি থাকো। বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ, অল্প একটু জায়গা, বাংলাদেশ সামান্য কয়েকজন মানুষ। সেদিনকে একজন কয়, ভারতের 100 কোটি মানুষ যদি পেশাব করে দেয়, তাতে বাংলাদেশের 18 কোটি মানুষ ভাইসে পেশাবে ভাইসে বঙ্গোপসাগরে চলে যাবে। পেশাব খালি করে দেখ, পেশাব খালি করে দেখ। কথা বলেন? আমরা কোরআনে বিশ্বাসী। আমার আল্লাহ বলেন, 20 জন মুসলমান যদি ইমানি বলে বলিয়ান হয়ে দাঁড়িয়ে থাকতে পারো, জোরে বলেন কয়জন? 20 জন মুসলমান, মাত্র 20 জন মুসলমান যদি দাঁড়িয়ে থাকতে পারো, তাহলে আল্লাহ বলেন 200 জন কাফের যত বড় অস্ত্রধারী হোক না কেন, 200 জন কাফের 20 জন মুসলমানের সামনে দাঁড়াইতে পারবে? হক নিয়ে যদি লড়া হয়, তাহলে যত শক্তি আসুক, এই হকওয়ালাদের সামনে সমস্ত শক্তি হেরে যেতে বাধ্য। বাস্তব তার চোখের সামনে দেখলাম। আমার এদেশের, আমার এলাকার জনগণ বেশিরভাগ 90% আমলিগ হওয়ার পরও আপনারা কথাটা বুঝে নেন দোস্ত। আল্লাহু আকবার। যুবকরা, ছাত্ররা যেই বিষয়টা নিয়ে আন্দোলনে নামছে, বিষয়টা কিন্তু ন্যায়সঙ্গত ছিল, বৈষম্য বিরোধী। কথা কোন ঠিক না? শুধু মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পাবে, আর এদেশের বাকিরা চাকরি পাবে না। এরা কোঠায় পড়ে না, বিদায় চাকরি পাবে না। এদের এই আন্দোলনটা ছিল হক। এই হক আন্দোলন নিয়ে নামছে। ওদিকে সরকারের সাথে সরকারি ক্ষমতা, তার সাথে সেনাবাহিনী, তার সাথে র্যাব বাহিনী, তার সাথে পুলিশ বাহিনী, তার সাথে বিডিআর বাহিনী, তার সাথে আনসার বাহিনী, তার সাথে যুবলীগ, তার সাথে ছাত্রলীগ, তার সাথে কৃষক লীগ, তার সাথে মূর্খ লীগ, যত আছে সব একসাথে ছিল। মাত্র হক নিয়ে কয়েকজন যুবক মাঠে নামছে, আর এই হকের পক্ষে থাকার কারণে সরকারের এত বড় ক্ষমতা হেরে যেতে বাধ্য হয়েছে। কথা বলুন, ঠিক না? এটা তো জাগতিক ব্যাপার, এটা তো জাগতিক ব্যাপার। আর উখরবি ব্যাপার, ইসলামের ব্যাপারে যদি 20 জন মুসলমান দাঁড়িয়ে থাকতে পারো, 200 কাফের পরাজিত হতে বাধ্য। আল্লাহু আকবার। ভারতের 100 কোটি কাফের ভিতরে, 100 কোটি মানুষের ভিতরে 35 কোটি আছে মুসলমান, তারা আমাদের পক্ষে। কথা বলেন, ঠিক না? আর বাংলাদেশে 18 কোটির ভিতরে 16 কোটি মুসলমান, ধরে নিলাম 15 কোটি মুসলমান। 35 আর 15 কত হয়? 50। এই 100 কোটি আর এ পাশে 18 কোটি, এর ভিতরে 50 কোটি দাঁড়ায় গেছে মুসলমান। 50 কোটি মুসলমান এখন যা আছে, ওরা আমাদের প্রত্যেক একজনের সামনে 2 জন হয় নাই, একজনের সামনে 2 জন হয় নাই। আমরা একজনে 20 জনের সাথে লড়তে পারি। কথা বলেন, ঠিক না? মুসলমানের গায়ে হাত দিস না, ধর্ম নিয়ে নাড়াচাড়া করিস না। মুসলমানের নারায় তাকবীরের আওয়াজ, এটা তো কোনোদিন শুনিস নাই। মুসলমানের নারায় তাকবীরের আওয়াজ। খালেদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালেদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে যাইয়া, যুদ্ধে বিজয় লাভ করে চলে আসছেন। কাফের মুসলমান ছিল 10,000, আর কাফের ছিল 30,000। 10,000 30,000-এর মোকাবেলায় এক একজনের সামনে কয়জন? 30 জন। কয়জন? 3 জন। এই যুদ্ধে মুসলমান জিতে কাফেরদেরকে ধরিয়ে নিয়ে আসছে বহুত।
তো খালেদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু কাফেরদেরকে জিজ্ঞেস করে, আমরা তো অল্প কয়জন, তোরা এত ডেলি ডেলি মার খালি, লাস্টে ধরা পড়ে গেলি, এরকম আত্মসমর্পণ করলি, অস্ত্র ছাড়িতে পড়িয়ে গেলি কেন, ঘটনা কি? কয় যে হুজুর, আপনারা যখন নারায়ে তাকবীর করে আওয়াজ দেন তখন আমাদের কাছে মনে হয় আসমান ভাঙ্গে হুড়মুড় করে আমাদের মাথার উপরে পড়তেছে। যাদেরকে আপনারা জবাই করে মারছেন তো জবাইতে মরছি, আর অনেকেই মরিয়ে গেছে ওই নারায়ে তাকবীরের আওয়াজে, অন্ডকোষ খুঁজে বুড়ি মরিয়ে গেছে। এমন একটা তাকবীর তো তোমরা শোনো নাই। মুসলমানের তাকবীর শুনতে চাও? দেব আমরা তাকবীর, হবে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম এক হয়ে শুয়ে থাকলে হবে, এক হয়ে কেটে হবে, এক হও জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। ইহুদিদের দালালরা, নাসারাদের দালালরা, সাধু ঠাকুরের চেলারা, ভারতের চেলারা, ভারতের দালালরা, বিশ্বনবীর শত্রুরা, বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান। নারায়ে তাকবীর। এইরকম একটা তাকবীরের ধ্বনি শুনলে লক্ষ লক্ষ পালায় যাবে, পরনের কাপড় নিতে সময় পাবে না, ঠিক কিনা? সহ্য করব না, বলি নাই, বলার ইচ্ছাও ছিল না, ব্যঙ্গ করি না, করার ইচ্ছাও ছিল না, কিন্তু কেন করাও? আমরা তোমাদের যাদের সম্পর্কে বলবো তোমরাই বলো। আরবের আরবওয়ালারা মূর্তিরে আরবিতে কয় সনাম, কি বলে? সনাম। এই সনাম পূজারী একজন, অনেক বয়স, 100-র উপরে বয়স, একটানা 80 বছর পর্যন্ত সে তার প্রতিজ্ঞা ছিল, আমি যেখানে যাব সনামকে সাথে রাখবো, সনামরে পূজা করব, সনামের জিকির জপ। আমরা জিকির করি আল্লাহ, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। সমাদ সমাদ, বলেন সমাদ 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 সমাদ। কার নাম? আল্লাহর নাম। কুল হু আল্লাহু আহাদ, তারপরে আল্লাহু সমাদ, সমাদ আল্লাহর নাম। উনরা আরবিতে ওনাদের মূর্তি রেখে সনাম। এই সনাম রে গাড়ে করে চলাফেরা করে সব জায়গায়, এক জায়গা যাইয়া ওর পেশা পাইছে সনাম রে, সনামের কাছে তো মুনাজাত করে, এটা দাও ওইটা দাও সেটা দাও, সব চায়। লক্ষ্মীর কাছে অর্থ চায়, লক্ষ্মীর পেটের মধ্যে খালি খেয়ার, ও কি সাইডে ভয়স অফ তৈরি করে। সরস্বতীর কাছে বিদ্যা চায়, সে নিজেও তো জীবনে কোনোদিন এক লাইন স্কুলই পড়ে নাই, কথা কন না কেন? দুর্গার কাছে ক্ষমতা চায়, সে দুর্গার ক্ষমতা কি? রাস্তায় দাঁড়ায় তুলিবেরা কুত্তো, তার নাক মুখ ভরে স্প্রে করে সুজায়, সে কুত্তো খেদার ক্ষমতা রাখে না, ঠিক ঠিক না? তার কাছে ক্ষমতা চায়, তো ক্ষমতা বাবা কার কাছে? ওই ভদ্রলোক এই সবটাই সনামের কাছে চায়। আজকে ওর রাস্তায় চলার পথে সনাম তো গাড়েই রয়েছে, সনাম রে রাইকে পেশাব করতে গেছে, তো সনাম রে রাস্তার পাশে পেশাব করতে গেছে, দেখে দূরিতে পেশাবের ভিতরে ফস 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 শব্দ আসতেছে, ওর পেশাব ছাড়াও পিছনে একটা শব্দ, দেখে যে কুত্তো সেই সনামের আগাগুলা স্প্রে করে দিছে। ও তো ওই পেশাবের মধ্যেই রেগে গেছে, আইসা সনামের ঠ্যাং দইরিয়া দমা দম পাথরের সাথে বাড়ি, তোরে শেষ করে ফেলাই দেব বদমায়েশ। আমার জীবনের সব প্রতিরক্ষার দায়িত্ব তোরে দিয়েছিলাম, তুই আমারে পাহারাদারি করবি, তুই আমারে বাঁচাবি, তুই আমারে হেফাজত করবি, তোর কি ক্ষমতা আছে? তোর সারা গা গোসল করাই দিয়েছে কুত্তই মুতিয়ে, তাই তুই ঠেয়া তুই পারলি না, আর তুই আমারে কি উপকার করবি? কথা বলেন ঠিকই ঠিক না? রাগিয়ে গেছে, বাড়োই দূরে হাত পা ভাঙ্গে, তারপরও মহব্বত তো একবারে শেষ করা যায় না। এরে নিয়ে আবারও জিকির করতে করতে যাইতেছে, তো সনাম রে নিয়ে সামনে বসে জিকির করতে করতে হঠাৎ মুখ থেকে বেরোয় গেছে সমাদ। কি বেরোইছে? সমাদ। এই সনাম রে 80 বছর ডাকছে, সনামে জবাব দেয় না।
আর সনাম রে ডাকতি যে সমাজ মুখ দিয়ে বেরোয় গেছে, উপরে সমাজ জবাব দেয় লব্বাইক আল্লাহ লব্বাইক ইয়া আবদি লব্বাইক ইয়া আবদি, হে আমার বান্দা তুমি আমারে কেন ডাকলা? কন্না আল্লাহু আকবার। তুমি আমারে কেন ডাকলা? এমন একটা আওয়াজ উপর থেকে আসছে, মানুষের কণ্ঠের সাথে মেলে না, দুনিয়ার কোনো প্রাণীর কণ্ঠের সাথে মেলে না। একটা অপরিচিত কণ্ঠ উপর থেকে জবাব আসলো, ইয়া আবদি লিমা দাওতানি, বান্দা তুমি আরে কি মনে করে ডাকলা? ওর ভিতরে একটা পরিবর্তন আইসা গেছে মুহূর্তের ভিতরে। আরে যারে জীবন ভরে সামনে রাইখা সনাম করে জিকির করলাম 80টা বছর, কোনোদিন আমারে জবাব দিল না, কোনোদিন আমারে জবাব দিল না। আর যারে ডাকি নাই তারে মনেও করে ডাকি নাই, বেশ একটা ভুল করমে জবান থেকে সনাম কইতে যে সমাজ বেরোয় গেল, আর সেই সমাজ আমার ডাকে সাড়া দিল। কাজেই সনাম আমার কেউ না, সমাজ আমার সব। আল্লাহ আমার রব, বলেন ওই রবই আমার সব। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। সমাজ আমার রব, সমাজ আমার সব। ঠিক না? বলি নাই করে দিন নীরবে পূজা পাঠ করে গেছো, সরকার বাহাদুর তোমাদেরকে সব কিছু বেশি দিয়েছে। আরে আমরা এই গ্যাঞ্জামের ভিতরে, বাংলাদেশের গ্যাঞ্জামের ভিতরে দেখেন উরাই বড় বেকায়দা। নিজেদের মূর্তি নিজেরা ভাঙ্গে, নিজেদের মন্দির নিজেরাই আগুন জ্বালাই দিয়া, স্থানীয় মুসলমান যুবকদের উপরে দোষটা চাপাই দিয়া এই দেশের মুসলমানদেরকে মাইর খাওয়াইছে। কথা বলেন ঠিক না? এই কৌশল যাতে ব্যবহার করতে না পারে, আবার একটা গ্যাঞ্জাম না লাগাই দিতে পারে, এই জন্যই এই সরকার পতনের মুহূর্তে মাদ্রাসার ছেলেরা, স্কুল কলেজের ছেলেরা, ধর্মপ্রাণ মুসলমানরা, শাসনতন্ত্রের যুবকরা মন্দির পাহারা দিয়েছে। আপনারা জানেন কি জানেন না? মন্দির পাহারা দিয়েছে। আমরা এত খেদমত তোমাদের করি, আর তোমরা আমার নবীর সম্পর্কে এমন আচরণ করলে, এমন আচরণ করলে। এখনই যদি, আগামীকাল যদি কি বলা হয়, সমাবেশ ডাকা হয়, প্রতিবাদ সমাবেশ ডাকা হয়, আপনারা সকলে উপস্থিত হইতে পারবেন তো ইনশাআল্লাহ? যাইতে পারবেন তো ইনশাআল্লাহ? কাজের বাহানা দেবেন, কাজের বাহানা দেবেন। নবী না আসলে আপনি দুনিয়া আসতে পারতেন না, আপনার সব কাজ পড়ে থাকতো, আপনি কিছুই করতে পারতেন না। নবী আসার কারণে আপনার জন্ম হয়েছে। ও দোস্ত, আমার নবীর অপমান এইটা আমরা সইতে পারবো না। আগামীকাল যদি আমাদের ডাক আসে ইনশাআল্লাহ আমরা বেরিয়ে পড়বো, ঠিক আছে না? প্রতিবেশী গোপালগঞ্জ এরিয়ার মধ্যে যারা আসছেন, শুধু তারাই না, এ পাশেও বলমারি তো গোপালগঞ্জের কাছ দিয়ে যারা আছেন, আগামীকাল আমাদের গোপালগঞ্জে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত এই প্রতিবাদ সমাবেশ হবে। এবং স্মারকলিপি দেবো আমরা ডিসি মহোদয়ের কাছে, প্রেস ক্লাবের কাছে। রসুলের আশেক যারা আছেন, আশেকের রসুল যারা আছেন, খালি জিলাপি খাওয়া আশেক না, 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুস করা আশেক না, আরে মিছিল দেওয়া আশেক না, অরিজিনাল আশেকের রসুল যারা আছেন, রক্ত দিয়ে হলেও, জীবন দিয়ে হলেও, পায়ে হেঁটে হলেও আগামীকাল গোপালগঞ্জ যাওয়ার চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? বেশ কিছুদিন আগে, আরো বেশ কয়েক যুগ আগে, ভারতের ভিতরে আর এক বদমাইশ ঠাকুর আমার নবীর নামে রঙ্গিলায় রসুল বই লেখছে। রঙ্গিলায় রসুল, এর ভিতরে নবীর অনেক কটূক্তি করছে। ভারতের এক যুবক, মাদ্রাসার ছাত্র না, তবলিগের কোনো আমির না, ইসলামী শাসনতন্ত্রে ইসলামী কোনো দলের যুবক না, এ আমার কলেজের যুবক, আমার স্কুলের যুবক, আমার জেনারেল স্টুডেন্ট। তোদের মধ্যে থেকে একটা যুবক সে তরবারি একটা চাদরের মধ্যে পেঁচাই নিয়ে ঠাকুরের গেটে যে বলছে, অমুক ঠাকুর কোথায়? বললো যে ভিতরে। কেন, কি খবর? তার সাথে আমার সাক্ষাৎ আছে। বলেন আগে কি সাক্ষাৎ? বলে না, দরকার আছে, আগে সাক্ষাৎ করতে দেন। ভিতরে চলে গেছে, যার অনুমতি দিয়েছে, যাইয়ে সামনে বসে বলছে, এই তুই আমার নবীর সম্পর্কে এই গুস্তাখি আলোচনা তুই করেছিস? আমার নবীর সম্পর্কে এই তুই লিখছিস? সে জানে যে আমরা ভারতের মহাশক্তি, আমরা ভারতের মানুষ, আমাদের সামনে আবার কে আসে? আর গেটে তো আমার পাইক পেয়াদা আছেই। ও বলছে, হ্যাঁ লিখেছি, তোমার নবী এই দোষে দোষী, তোমার নবী চরিত্রহীন ছিল, তোমার নবীর শরিয়াতে 4টে বিয়ে করার অনুমতি আছে, কোরআনে বলছে, আর তোমার নবী 9টা স্ত্রী ব্যবহার করেছে, তোমার নবী শরিয়াত বিরোধী কাম করেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বলার সাথে সাথে একে কপে গর্দান আলাদা করে দিয়েছে। মাদ্রাসার ছাত্র না, মুহাদ্দিস মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস না, এই যুবক, কলেজের যুবক, এই স্টুডেন্ট, তোদের মতো একজন জেনারেল শিক্ষিত যুবক, তার ভিতরে সে হয়তো নামাজ পড়তো কিনা পড়তো আল্লাহই ভালো জানে, নবীর শানে বেয়াদবি সহ্য করতে না পাইরা যে সরাসরি নিজ হাতে তার প্রতিবাদ করেছে, অ্যারেস্ট হয়ে গেল, সরকার নিয়ে গেল, ট্রাইব্যুনাল কোর্টে তার দ্রুত বিচার হয়ে গেল, বিচারের রায় ঘোষণা হয়েছে, আগামীকাল তার কি হবে? ফাঁসি হবে, আগামীকাল ফাঁসি হবে। ফাঁসির সংবাদ এর কাছে যদি আসে, ও কান্দে না হাসে? এই আপনাদেরকে ফাঁসির হুকুম হলে হাসবেন না কানবেন?
কানবে না? পাগল হয়ে যাবে না? যুবকের কাছে যখন ফাঁসির ঘোষণা চলে গেছে, কোর্টের থেকে খবর পৌঁছানো হলো আপনার আগামীকাল ফাঁসি হবে, যুবক চেহারাটা খুশিতে হলুদ হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ, চেহারাটা খুশিতে হলুদ হয়ে গেছে, হাসতেছে মুস্কি মুস্কি। কোর্টের লোকে জিজ্ঞেস করে, তোমার আগামীকাল ফাঁসি হবে, তুমি এত আনন্দ খুশি হচ্ছ, হাসছো কেন? কয় যে তা তোর কাছে বলে লাভ কি, মুসলমানরা আসছে, তুমি এই ফাঁসির খবরে হাসছো কেন, তুমি তো কাঁদবা। কয় যে গত রাত্রে আমি স্বপ্নে দেখি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 4 খলিফার সাথে আমাকে জান্নাত থেকে ইস্তেকবাল অভ্যর্থনা জানানোর জন্য আমার কাছে চলে আসছে। আমাকে নবী পাক হাত ছাড়ি দিয়ে বলছে, তুমি চলে আসো, কালকে আমার সাথে একসাথে জান্নাতে থাকবা। আমার একটা জীবন চলে গেলে আমার দুনিয়ার সব সাথ শেষ, আমি নবী পাকের সাথে জান্নাতে থাকবো, আমার নবীর সাথে জান্নাতে থাকবো। মাররা মিনকুম মুনকারান ফালইয়ুগাইরু বিয়াদিহি, যদি ইসলাম বিরোধী কোনো কিছু দেখো, শক্তি থাকলে হাত দিয়ে প্রতিবাদ করো। কথা বলেন ঠিক ঠিক না? ফাইল্লাম ইস্তাতিফা বিলিসানি, না পারলে কমপক্ষে জবান দিয়ে একটু বলো। ফাইল্লাম ইস্তাতিফা বিকলবিহি, জবানও যদি না খুলতে পারো, অন্তরে ঘৃণা করো। অন্তরে ঘৃণা করাকে বলছে আযাফুল ঈমান, এটি ঈমানের সবচেয়ে দুর্বল পয়েন্ট। আমরা অত দুর্বল না, আমরা এখনো জবান তো চালাইতে পারি। কথা বলেন ঠিক ঠিক না? আর হাত চালানোতে সমস্যা, হাত চালানোতে সমস্যা। একটু হাত খোলেন। আফগানিস্তানের মানুষ, আফগানিস্তানের মানুষ, মুসলমানরা কয়েক মোল্লা মাত্র 42টে, মাশাআল্লাহ হাত নামান, 42টে শক্তিধর দেশ সমন্বয়ে এই বাহিনীর নাম ছিল ন্যাটো। মুল্লারা সায়েন্স পড়ে নাই, বিজ্ঞান পড়ে নাই, বোমা বানাইতে পারে না, রাইফেল বানাইতে পারে না, কোনো অস্ত্র বানাতে পারে না। চায়নার থেকে কিছু পাইছে, রাইফেল বন্দুক, তার নাম হলো ক্লাসিনকভ। এই ক্লাসিনকভ দিয়ে বিদেশের 42টে রাষ্ট্র শক্তিশালী দেশের সমস্ত সমরাস্ত্রকে একেবারে কেড়ে রেখে দিয়া 8,000 মার্কিন ডলার, 8,000 কোটি মার্কিন ডলারের অস্ত্র কেড়ে রেখে দিয়ে তাদেরকে খালি হাতে জুতোর মালা গলায় দিয়া তাদের পরনের পাশায় প্যান্টও পরতে সুযোগ পায় নাই, এভাবে তারা পালায় চলে গেছে মোল্লাদের ধাওয়ায়। কাজেই আমাদের হাত গুটিয়ে রাখার সুযোগ সময় নাই। কথা বলেন ঠিক ঠিক না? ফিলিস্তিনের 40 লক্ষ, ফিলিস্তিনের কি বলা হয় 23 লক্ষ মানুষ, 23 লক্ষ মানুষ গাজার ভিতরে, তাদের ভূমি আয়তন কতটুক জানেন? কাশিয়ানি থানা অথবা আল বলমারি থানা পরিমাণ, 42 কিলোমিটার লম্বা আর 12 কিলোমিটার চওড়া। বলেন তো কতটুক জায়গা? আমার মনে হয় 2-3টে ইউনিয়নের জায়গা, ঠিক না? এই জায়গার সাথে এই কয়জন সাধারণ পাবলিকের সাথে আমেরিকা লড়তেছে। ইসরায়েল তো ফেসে অস্ত্র দিচ্ছে কে? আমেরিকা দিচ্ছে, ব্রিটেন দিচ্ছে, যুক্তরাজ্য দিচ্ছে, পশ্চিমারা সবাই তাদেরকে অস্ত্র দিচ্ছে। একটা বছর পর্যন্ত মুজাহিদদেরকে হারাইতে পারে নাই। এ কাফেরের দল, ইহুদ নাসারার দল, জেনে নে, আমার নবীর সৈনিকদেরকে খেপাস না। যদি খেপে যায় বিশ্ব মুসলিম, ইনশাআল্লাহ এই পৃথিবীতে তোরা পা রাখার জায়গা পাবি না। কথা বলেন ঠিক ঠিক না? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমার বয়ান সময় শেষ, এরপরে আসবে ইশার আজান হবে, নামাজ হবে। একজন মানুষ যদি আজকে এখান থেকে নামাজ ছাড়া উঠে চলে যাও যুবক, তাহলে প্রমাণ হবে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সঠিক সৈনিক নও, তুমি মিথ্যাবাদী। এখানে অনার্থক হাত জাগাইছো। রসুলের সৈনিক হিসেবে প্রমাণ দিতে ওযু বানায় এই জামাতের সাথে, বড় জামাতের সাথে নামাজ হবে। নামাজের পরে মিজানুর রহমান ফরিদি, একজন উঠবেন না, আমার কথা আছে, একজন উঠবেন না। মিজানুর রহমান ফরিদি, অবশেষে আরিফ বিন হাবিব সাহেব, আমার বাংলাদেশের বর্তমানে আল্লামা হিসেবে যাকে বলা যায়, একবার তাজা কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বয়ান করবে। আমরা শেষ পর্যন্ত শুনবো, থাকবো তো ইনশাআল্লাহ? বেয়াদবি মোটেই করবো না। আমরা ইনশাআল্লাহ প্রস্তুত থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিহাদের ময়দানে শরীক হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আগামীকাল গোপালগঞ্জের এই প্রতিবাদ মিছিলে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আর আমি খাসভাবে দোয়া চাই আমার ভাই কারি সিদ্দিকুর রহমান সাহেবের জন্য। সকলে দোয়া করবেন, তার কিছু প্রশংসা থাকলে করবেন। তার ছোট্ট একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে, এখনও সে মাদ্রাসার হাল ধরার ক্ষমতা নাই। আমার ছেলেদের মতো ছোট, এখনও লেখাপড়া করে। ছেলেটা ফারেক হয়ে লেখাপড়া শিখে আসুক, বাপের এই স্থান সে বসতে পারে। আর তার মাদ্রাসাটা আমরা সকলে মিলে সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসার পক্ষে কারা কারা একটু হাত দেখাবেন? মাদ্রাসার পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? ধান দিয়ে, পাট দিয়ে, লজিং রেখা, চামড়ার টাকা দিয়ে, যাকাত ফেতরা, এককালীন অনুদান দিয়ে আমার ভাইয়ের, আপনার ভাইয়ের মাদ্রাসা কারি সিদ্দিক সাহেবের মাদ্রাসার পাশে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করুক, আমাদের মর্দে মুজাহিদ হিসেবে, জিহাদি সৈনিক হিসেবে আমাদের কবুল করুক, বলেন আমিন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।